হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সাবর্ণ দাস। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 3 লেসন 6। তো চ্যাপ্টার লেসন 6-এর নামটা কি বলছে? দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। মানে কি? যে পৃথিবী জলের নিচের, অর্থাৎ কি জলের নিচের যে পৃথিবী, আমরা যেখানে বাস করি সেটা একটা স্থলভাগ। তো সেই স্থলভাগের দুনিয়া আলাদা, আর যে জল, সমুদ্র, নদী, পুকুর, জলাশয়, লেক যা আছে, সেই সমস্ত যে জল, সেই জলের মধ্যে যে পৃথিবীটা, সেই পৃথিবীটা কেমন, সেই পৃথিবী নিয়ে একটা গল্প রয়েছে। তো সেই গল্পের আর একটা পার্ট হচ্ছে, দেখো ইউনিট 1 বলছে দ্য 3 ফিশেস, বলছে 3টে মাছ। অর্থাৎ 3টে মাছ নিয়ে কিন্তু আজকে একটা যেটা গল্পটা রয়েছে, সেই 3টে মাছের গল্প। অর্থাৎ 3টে মাছ, তারা একে অপরের বন্ধু। তো সেই বন্ধুদের নিয়ে একটা গল্প। গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে বলছে? অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম। পঞ্চতন্ত্র বলে একটা খুব ফেমাস একটা গল্প আছে, মানে গল্পের বই। তো সেই পঞ্চতন্ত্র থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো দেখো আজকের গল্পটা শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, বলছে একদা এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক। বলছে 3টে মাছ একসাথে লেকে বাস করত। ঠিক আছে, মানে কি একটা সময়কার ঘটনা বলছে, যখন সেই ঘটনাটা, তখন বলছে কি 3টে মাছ তারা একসাথে বাস করতে কোথায় একটা লেক, মানে জলাশয় বলতে পারো। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা কিন্তু 3জনই খুব কাছের বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড টাইপের তারা। all three, তারা 3জনই, all 3 of them were very different from one another। তারা 3জন কিন্তু খুব কাছের বন্ধু হলেও তারা কিন্তু প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা। মানে 3টে মাছের মধ্যে বন্ধুত্ব ছাড়া সেরকম কিন্তু কিছু মিল নেই, সেরকমই আর কি বলতে চাইছে। বলছে দ্য ফার্স্ট ওয়ান বিলিভড, প্রথমজন বিশ্বাস করতো। কিসে বিশ্বাস করতো? ইন ফেট। ফেট মানে হচ্ছে কি? ভাগ্য। প্রথম যে মাছ, সে বিশ্বাস করতে কিসে? ভাগ্যে। হি থট, সে ভাবতো। কি ভাবতো? হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। বলছে যেটা ঘটার সেটা ঘটবে। মানে সম্পূর্ণভাবে সে কিন্তু কোনো কাজ করব বা এরকম যে নিজে থেকে কিছু একটা জিনিস করব, সেরকম মাইন্ডসেট কিন্তু তার নেই। তার মনে কি আছে? সে কি ভাবতো? যেটা হবার সেটা হবে। যদি আমি মনে করি যে আমার খাবার কপালে আছে, তাহলে খাবার খেতে পাবো, নাহলে পাবো না। যদি মনে করি যে আমার কোনো ক্ষতি হবে বা ভালো কিছু হবে, সেটাই ও কিন্তু ধরে রাখতো। সেই জিনিসটাই বলছে। দিয়ে বলছে দ্য সেকেন্ড ওয়ান, যে দ্বিতীয় মাছটা ছিল, ওয়াজ ইন্টেলিজেন্স, সে কিন্তু প্রচুর বুদ্ধিমান ছিল। ঠিক আছে, প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাস করতো, দ্বিতীয় মাছটা ছিল বুদ্ধিমান। হি থট, সে জানতো। হি নিউ, সে ভাবতো কি? হি থট, সে ভাবতো। হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। সে জানতো, তার মাথায় ছিল ব্যাপারটা কি, সে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার সমাধান করে দেবে। কি দিয়ে? উইথ হিজ ইন্টেলিজেন্স, তার যে বুদ্ধিমত্তা, তার যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে কিন্তু সে তার সমস্ত প্রবলেম, জীবনের যা যা সমস্যা, সেগুলো কিন্তু মিটিয়ে দেবে। আচ্ছা, বলছে দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। বলছে যে 3 নম্বর যে মাছটা, অর্থাৎ যে 3 বন্ধু যে শেষ মাছটা রয়েছে, সে কিন্তু সব থেকে জ্ঞানী মাছ ছিল। এই বাকি যারা রয়েছে, একজন কিসে বিশ্বাস করতো? ভাগ্যে বিশ্বাস করতো। আরেকজন বিশ্বাস করতো কিসে? ইন্টেলিজেন্ট, তার বুদ্ধি, তার জ্ঞানে বিশ্বাস করতো। আর তৃতীয়জন, সেও কিন্তু জ্ঞানী। ঠিক আছে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর ওয়াইজ মানে হচ্ছে কি? জ্ঞানী। হি থট, সে জানতো, সে ভাবতো। লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কিন্তু কোনো কাজ করার আগে প্রচুর ভাবনা চিন্তা করতো যে আমি এই কাজটা করলে কি আমার ভালো হবে না খারাপ হবে না কিছু হবে না, সেই সমস্ত চিন্তাভাবনা কিন্তু তৃতীয় মাসটা করতো। প্রথম জন ভাগ্যে বিশ্বাস করতো, যা হবার হবে, যেটা হবার না সেটা হবে না। দ্বিতীয়জন কিসে বিশ্বাস করতো? দ্বিতীয়জন জ্ঞানে, বুদ্ধিতে বিশ্বাস করতো, যে যাই সমস্যা আসুক, আমি আমার সমস্ত সমস্যা কিন্তু আমার বুদ্ধি দিয়ে মিটিয়ে দেবো। তৃতীয় মাসটা ছিল কি? জ্ঞানী। সে কি বিশ্বাস করতো? যে সে যা করবে, সেই কাজটা করার আগে কিন্তু 10 বার ভাবনা চিন্তা করতো যে এই কাজটা আমি করব কি করব না, তো কাজটা যদি আমি করলে কি ভালো হবে না খারাপ হবে, সে সমস্ত কিন্তু দিক সে বিচার করে তারপর সে কাজটা করতো। দিয়ে বলছে কি? ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেইং ইন ওয়াটার। বলছে একদিন সে জ্ঞানী মাছটা, সে কী করছিল? জলের মধ্যে খেলা করছিল। হি ওভারহার্ড, সে শুনতে পেয়েছিল। ওভারহার্ড মানে কি? শুনতে পেয়েছিল। সে কি শুনতে পেয়েছিল?
ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, যে একটা মাছ মানে একটা জেলে সে আর একটা জেলের সাথে কথা বলছে, যে কোনো একটা কথা বলছে। বলছে কি বলছে, কথাটা বলেই দিয়েছে। বলছে লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ। বলছে ওই দেখ দেখ কত বড় মাছ, ওই মাছটা দেখো দেখো কত বড়। মানে তারা কি করছে, সে জেলে মাছ ধরে, তোমরা সবাই জানো তো। সেই জেলেরা একটা জেলেকে বলছে ওই দেখো কত বড় বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস। বলছে এই যে লেকটা, এই লেকটা বা এই জলাশয়টা সম্পূর্ণ কিন্তু বড় বড় মাছেতে ভর্তি। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম। বলছে চলো কালকে আসি এবং কি করি, ক্যাচ করি, মানে তাদেরকে ধরি। চলো কালকে সকালবেলায় আসবো, দিয়ে সব কটা মাছ ধরে নিয়ে চলে যাবো। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস। বলছে সেই জ্ঞানী যে মাছটা সেই কথাগুলো শুনে নিল যে কালকে সকালবেলা আমাদের ধরতে আসবে কালকের দিনে। তো সেই জন্য কী করলো, সে হারিডলি মানে খুব তাড়াতাড়ি করে সোয়াম টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে চলে গেল। সাঁতার কেটে কেটে তার বন্ধুদের কাছে চলে গেল। কী জন্য গেল? টু টেল দ্য নিউজ, যাতে করে সেই খবরটা দিতে পারে। মানে কি, সেই জেলেদের যে কথাগুলো শুনেছে সেই কথাগুলো তার বন্ধুদের বলবে বলে সে গেল। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। বলছে চলো, দিয়ে ওই বুদ্ধিমান মাছটা কি বলছে, জ্ঞানী মাছটা কি বলছে, বলছে চলো এই যে জেলে দুটো রয়েছে এদের আসার আগে কিন্তু আমরা এই লেকটাকে ছেড়ে চলে আসি। লিভ মানে হচ্ছে কি, ছেড়ে দেওয়া, আর দিস লেক মানে জলাশয়টা। বলছে এই যে জলাশয়টা রয়েছে এই লেক জলাশয়টাকে আমরা চলো ছেড়ে দিই গে, সেই মাছ যারা জেলে আছে তাদের আসার আগে। বলছে ক্যানাল, বলছে একটা ক্যানেল, ক্যানেল মানে কি, সরু একটা ফালি অংশ যেটা দেখবে সেই বিভিন্ন জায়গায় থাকে, যে দুটো কোনো কিছুর মধ্যে কানেকশান, ছোট এক কথায়। তো সেই ক্যানেলের বলছে এ ক্যানেল আই নো, বলছে একটা ক্যানেল যেটাকে আমি চিনি, ক্যান টেক আস, আমাদের নিয়ে যেতে পারে টু অ্যানাদার লেক, যেটা আর একটা অন্য জলাশয়ের সাথে যুক্ত আছে। বলছে আমি একটা ছোট ক্যানেল চিনি, ছোট নালা চিনি, যেটা কিনা একটা এই আমাদের পুকুরটা থেকে অন্য একটা জলাশয় যেটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবে। বলছে দ্য ওয়াইজ ফিশ সেড, সেই জ্ঞানী মাছটা বলল, ঠিক আছে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বলছে তখন সেই বুদ্ধিমান মাছ যে দ্বিতীয় মাছটা ছিল সে কি বললো, বললো আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশার মেন কাম অ্যান্ড ক্যাচ মি। বলছে আমি জানি যদি সেই জেলে দুটো আসে এবং আমাকে ধরে নেয় আমাকে কি করতে হবে। বলছে আমি যাব না, আমি জানি কিভাবে তাদের হাত থেকে আমাকে বাঁচতে হয়। আচ্ছা, দিয়ে কি বলছে, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, বলছে সেই যে প্রথম মাছ যে কিনা ভাগ্যে বিশ্বাস করতো সে কি বলছে, বলছে হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, বলছে যা ঘটার সেটা ঠিক ঘটবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, বলছে আমি তো এই লেকে জন্মেছিলাম, অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি এই লেকটাকে কিন্তু ছাড়বো না। আমি এই যে জলাশয়ে ছোটোবেলাতেই জন্মেছি, মানুষ হয়েছি, আর আমি এই জলাশয়টাকে কিন্তু ছাড়তে পারবো না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, তো সে কী করলো, সে জ্ঞানী মাছটা সে ঠিক করলো যে সে তার জীবনটাকে কিন্তু এইভাবে বিপদে ফেলবে না। তাই সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু অ্যানাদার লেক, বলছে তাই সে কী করলো, সেই ক্যানেল দিয়ে সেই নালা বরাবর সে এগিয়ে গেল এবং কোথায় গেল, ওয়েন্ট টু অ্যানাদার লেক, এবং সে অন্য একটা জলাশয়ে পৌঁছে গেল। মানে যেই জলাশয়ে যাবার কথা বলছিল তিনজন মিলে, সেই জলাশয়ে সে কিন্তু ওই নালাটা ধরে সাঁতার কেটে কেটে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, তো যেমন কথা তেমন কাজ, পরের দিন সকালবেলায় এসে গেছে সেই জেলে দুটো। দে কাস্ট দেয়ার নেট, বলছে তারা কি করলো, তাদের জালটাকে ছুড়লো, মানে কি এরকম করে দেখবে জাল ছুড়ে দেয় পুকুরে যেমন মাছ ধরে, সেই তাদের জালটাকে নিক্ষেপ করলো এক কথা। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক, বলছে সেই যে দুটো বন্ধু মানে দ্বিতীয় মাছ আর প্রথম মাছ, যেই দুটো বন্ধু কি করেছিল, স্টেড ব্যাক, সেইখানে থেকে গেছিল, ওয়ার কট, তাদেরকে ধরে নিল। স্বাভাবিকভাবে জাল ফেললে কিন্তু কোনো মাছ খুব একটা পালাতে পারে না, তো সেটাই হলো। আচ্ছা, দিয়ে কী হচ্ছে, দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, এবং সেই যে মাছের মানে সেই যে জালটার মধ্যে এই দুটো মাছ ধরার পাশাপাশি কিন্তু আরও অনেক মাছ কিন্তু ধরা পড়ে গেল, মানে জালেতে মাছগুলো আটকে গেল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ,
বলছে সেই বুদ্ধিমান মাছটা থট মানে চিন্তা করলো অফ এ ওয়ে টু এসকেপ, এসকেপ মানে হচ্ছে পালানো, বলছে সে একটা পালানোর রাস্তা প্ল্যান করে নিল মাথায়। বলছে হি অ্যাক্টেড, সে এমনভাবে অভিনয় করলো, কিরম অভিনয়, অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন সে মৃত হয়ে গেছে, সে মারা গেছে, সেরকম একটা মৃত মাছের মতো সে কিন্তু অভিনয় করলো। দ্য ফিশারম্যান, সেই জেলেটা কী করলো, থ্রিউ হিম ব্যাক টু দ্য লেক, তো দেখছে একটা মরা মাছ উঠেছে, সেই জন্য কী করলো, সেই মাছটাকে খুলে, দ্বিতীয় মাছটাকে খুলে আবার সেই জলাশয়ে ফেলে দিল। বাট কিন্তু দ্য আদার ফিশ, সেই অন্য যে মাছটা, হু বিলিভড ইন ফেট, বলছে যে কিনা ভাগ্যে বিশ্বাস করতো, মানে যে ভাবতো যে যা হবার হবে, সেই মাছটা কি হলো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, তখনও কিন্তু সেই জালের মধ্যে লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, তো সেই জন্য কী করলো, সেই যে জেলেটা সেই মাছটাকে কিন্তু মরার জন্য রেখে দিল, মানে সেই যে একটা টাটকা মাছ পেলে কিন্তু আমরা সব রেখেই দিই, মানে জেলেটা রেখে দেয়, সেইটাই করলো যে ও বেঁচে আছে তাহলে ওকে আবার হাঁড়িতের মধ্যে পুড়ে দিই। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের গল্পটা বুঝতে পেরেছো। তো আজকের গল্পটি হচ্ছে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এছাড়াও তোমরা যদি কোনো এমসিকিউ, নোটস, ওয়ার্ড মিনিং পেতে চাও তাহলে গুগলে যাও এবং lrnr.in ভিজিট করো এবং সেখান থেকে কালেক্ট করো।